যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 তার চক্ষু মুবারক, তার চক্ষু শহীদ হয়ে গেছে। যুদ্ধ করতে করতে তার চক্ষু শহীদ হয়ে যায়। সে সেই চক্ষুটাকে মাটি থেকে টুকাইয়া আবার হাতের মধ্যে নিছে। হাতের মধ্যে নিয়ে চক্ষুটাকে হাতের মধ্যে নিয়ে দৌড়াইতেছে আর রাসূলকে খুঁজতেছে, পাগলের মতো দৌড়াইতেছে আর বিশ্ব নবীকে তালাশ করতেছে, বিশ্ব নবীকে খুঁজতেছে। সামনের দিকে তাকায়া দেখে বিশ্ব নবীকে দেখা যায়। এবার ওই সাহাবী চক্ষুটাকে হাতের মধ্যে নিয়া বিশ্ব নবীর সামনে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যুদ্ধ করতে করতে কাফেরদের তরবারির আঘাতে আমার চক্ষুটা কুড়ি থেকে খসে পড়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি আমার এই চক্ষুটাকে আবার চোখের কুটুরিতে লাগায়া দেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, চক্ষুটাকে আর কেন রে লাগাইবি? এই চক্ষু শহীদ হয়ে গেছে, এই চক্ষুর বিনিময়ে তুই আল্লাহর কাছে জান্নাত চেয়ে নে। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, এই চক্ষুর বিনিময়ে তুই জান্নাত চেয়ে নে। এবার ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর কাছে আমি এই চক্ষুর বিনিময়ে জান্নাত চেয়ে নিব। আল্লাহর রাসূল বলে, হ্যাঁ, এই চক্ষুর বিনিময়ে তুমি জান্নাত চেয়ে নাও। ওই সাহাবী কয়, কেন? আল্লাহর কাছে কি জান্নাতের অভাব পড়ছে নাকি? আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দিয়ে কয়, এই চক্ষুর বিনিময়ে কেন আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে হবে? আল্লাহর কাছে কি জান্নাতের শর্ত পড়ছে নাকি? ওগো নবীজি, এই চক্ষু ছাড়া যেই দুনিয়াতে আমি আল্লাহর রাসূলকে দেখতে পাবো না, ও আল্লাহর নবী, এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না। ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার এই চক্ষুটাকে ভালো করে দেয়। এবার আল্লাহর রাসূল মনে মনে কয় যে যেমন তার সাথে এমন করতে হবে। আল্লাহর নবী বলেন, এবার দাও চক্ষুটা আমার হাতে দাও। ওই সাহাবী আল্লাহর নবীর হাতে চক্ষুটা দিলে আল্লাহর নবী ওই চক্ষুটাকে তার চোখের কুঠুরির মধ্যে রেখে দেয়। আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি চক্ষুটাকে লাগায়া দিলাম, তুমি ভালো করে দাও। আল্লাহর নবী ওই চক্ষুটাকে চোখের কুঠুরির মধ্যে রাখতে দেরি, ওই চক্ষু ভালো হইতে দেরি নাই। এবার ওই সাহাবী পরীক্ষা করে দেখে যেই চক্ষুটা নতুন লাগানো হয়েছে, ওই চক্ষুটাকে একবার ধরছে, দইরা অন্য চক্ষু দিয়ে তাকাইছে, দেখে বেশি দেখা যায় না। এবার ওই পুরান চক্ষুটাকে দইরা নতুন চক্ষুটা দিয়া যখন তাকাইছে, খোদার কসম করে বলি, ওই সাহাবী বলে, আমার চোখের আগের যা পাওয়ার ছিল এর থেকে দ্বিগুণ পাওয়ার বেড়ে গেছে। ওগো আল্লাহ, আমি যখন আরশের নিচে ছিলাম, আরশের দিকে উপরের দিকে তাকায়া দেখলাম আরশের চতুর্দিক দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, যখন ফেরেশতাকে আরশের নিচ থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলো, জান্নাতের গেটের মধ্যে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। যেই ফেরেশতারা আমাকে আনতে গেছে, সকল ফেরেশতাদের কপালের মধ্যে দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে ঢুকে যেদিকেই তাকাই সেদিকেই লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে গাছের পাতাগুলোর মধ্যে তাকায় দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের সকল আসবাবপত্রের মধ্যে দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি জান্নাতের মধ্যে যে সমস্ত খাবারগুলো আমাকে খেতে দেওয়া হয়েছে, সেই সমস্ত খাবারের গায়েও লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আদম, তুমি এখনো চিনতে পারো নাই, চিনতে পারো নাই। হযরতে আদম ডাক দিয়ে কয়, না, আমি
চিনতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আদম, উনি হলেন সেই নবী যাকে না বানাইলে আমি আল্লাহ তোমাকেও বানাইতাম না। উনি সেই নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না বানাইলে আমি পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না, এমনকি তোমাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ, কেমন নবীর উম্মত আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও নবী, আমি আপনাকে দিতে দিতে এত দেব, এত দেব, আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়ব। আল্লাহর নবী কয়, আল্লাহ আপনি আমাকে যত দিবেন আমি উম্মতের জন্য তত নিব, আপনি যত দিবেন আমি তত নিব, আপনি যত দিবেন আমি তত নিব, আমি এত সহজে সন্তুষ্ট হব না। কেমন উম্মতের দরিদ্র নবী, উম্মতের জন্য শুধু চেয়ে নিবেই নিবে, নিতেই থাকবে, নিতেই থাকবে। আল্লাহ বলেন আপনি যত নিবেন আমি তত দিব, আল্লাহর নবী বলেন আপনি যত দিবেন আমি তত নিব, কিন্তু আমি অত সহজে সন্তুষ্ট হব না। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আপনি সন্তুষ্ট হন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি দিতে 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 আপনাকে সন্তুষ্ট করেই ছাড়ব। আল্লাহর নবী বলেন আমি নিতেই থাকবো, নিতেই থাকবো, নিতেই থাকবো। আল্লাহর নবী কেমন নিতে থাকবেন, কেমন নিয়েছেন, কেমন নিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মিম্বরে বসে খুতবা দিতেছেন। এমন সময় সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মদিনার বুকে বৃষ্টি হয় না, ওনা বৃষ্টিতে আমাদের খেজুরের বাগানগুলো পুরো ছারখার হয়ে যাচ্ছে। নবীজি আমাদের বেড়া বকরিগুলোকে আমরা পানি পান করাইতে পারতেছি না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়, মদিনার বুকে বৃষ্টি দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী মিম্বরের মধ্যে বৈশা হাত উঠাইছে, আল্লাহর দরবারে হাত উঠাইছে। রব্বুল আলামিন মদিনার সাহাবীরা ওনা বৃষ্টিতে তাদের খেজুরের বাগানগুলা পুরো ছারখার হয়ে যাচ্ছে, তাদের পশুপালগুলাকে পানি খাওয়ানোর জন্য পানি পাইতেছে না। রব্বুল আলামিন আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মিকাইল আমার বন্ধু হাত উঠাইছে বৃষ্টির জন্য, আর এক মুহূর্ত দেরি নয়, দেরি নয়, মদিনার বুকে বৃষ্টি দিয়া সব কিছু বাসায়া দাও। আল্লাহর নবী হাত উঠাইছে বৃষ্টির জন্য, আল্লাহ বলেন এক মুহূর্ত আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার বন্ধু হাত উঠায় ফেলাইছে, কারণ আল্লাহ বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এত দিব, এত দিব, আপনাকে সন্তুষ্ট করে ছাড়বো। আল্লাহ পাক বৃষ্টি চাইছে, না দিয়ে কি পারে? কথা বলেন। আপনার বন্ধু যদি, প্রাণ প্রিয় বন্ধু যদি আপনার কাছে কোনো কিছু চায়, আপনি না দিয়ে পারবেন? কেন? কারণ আপনার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সবথেকে প্রাণের চেয়ে প্রিয় বন্ধু হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে না বানাইলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম পুরো কিছুই আল্লাহ সৃষ্টি করত না। ওই নবী আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ বলেন এক মুহূর্ত আর দেরি নয়, পাঠায়া দাও বৃষ্টি। হযরত মিকাইলকে অর্ডার করেছে বৃষ্টি দিতে থাকো। হাদিসের মধ্যে
দিয়ে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী দোয়া করতে দেরি আর বৃষ্টি বর্ষিত হইতে দেরি নাই। এমনকি আল্লাহর নবী যখন হাত উঠায়া রাখছে এমন ভাবে বৃষ্টি পড়া শুরু করেছে। মসজিদে নববী খেজুরের পাতা দিয়ে ছাউনি করা ছিল, খেজুরের পাতা ভেদ করে আল্লাহর নবীর উপরে টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে আল্লাহর নবীর শরীর মোবারক ভিজে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও মিকাইল ফেরেশতা, আমার হাবিব বৃষ্টি চেয়েছে, কতক্ষণ হবে এটা বলে নাই, শুধু বলছে আল্লাহ বৃষ্টি দাও। আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম, আমার হাবিব কিন্তু কতক্ষণ হতে হবে এটা বলে নাই। এজন্য শুক্রবার সারা দিন বৃষ্টি, সারা রাত বৃষ্টি, শনিবারেও বৃষ্টি, রবিবারেও বৃষ্টি, সোমবারেও বৃষ্টি, মঙ্গলবারে বৃষ্টি, বুধবারে বৃষ্টি, বৃহস্পতিবারেও বৃষ্টি, এমনকি আগামী জুমার শুক্রবার দিনও বৃষ্টি। সুবহানাল্লাহ। শুক্রবার দিন বৃষ্টি হইতেছে, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে জুমার নামাজ পড়ার জন্য মুসল্লি হয়ে আসছে। এক সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মদিনার বুকে এমন কোন শুকনা জায়গা নাই গো, আমাদের ছাগল ভেড়া বকরিগুলা বাহির করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন মদিনার বুক থেকে বৃষ্টি কমিয়ে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী মিম্বরের মধ্যে বসে মুস্কি হাসে, মুস্কি হাসে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কয়, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ও মালিক, মদিনার বুকে যতটুকু বৃষ্টির দরকার ততটুকু হয়েছে। ও রব্বুল আলামিন, মদিনার বুকে আমার সাহাবায়ে কেরাম ছাগল ভেড়া বকরিগুলা বাহির করার জন্য কোনো শুকনা জায়গা পায় না। ও রব্বুল আলামিন, এখান থেকে মদিনার আকাশ থেকে বৃষ্টিগুলা ওই জায়গায় নিয়ে যান যেই জায়গায় বৃষ্টির প্রয়োজন। মদিনার বুক থেকে বৃষ্টিগুলা নিয়ে যান, যেখানে প্রয়োজন সেখানে দিয়ে দেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী যখন নাকি এই দোয়া করেছেন, আমরা তাকায়া দেখলাম মনে হয় আল্লাহর রাসূল যেন হাত দিয়ে মদিনার আকাশ থেকে মেঘগুলাকে তাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে সন্তুষ্ট করে ছাড়বো, এত দিব এত দিব। আল্লাহর নবী বলেন, আপনি যত দিবেন আমি তত উম্মতের জন্য নিব, আমি অত সহজে সন্তুষ্ট হব না। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এত মুজিজা, এত মুজিজা, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত 3.5 হাত গভীর সবগুলাই মুজিজা, সব মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত মুজিজা দিয়েছে, যেই মুজিজা বলে এবং গণনা করে শেষ করা যাবে না। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী এক গ্লাস দুধ 70 থেকে 73 জন মানুষ ভাগ করে খেয়েছে। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নাকি? আবু হুরায়রার নাম শুনছেন? আল্লাহর নবীর জলিলুল কদর একজন বিশিষ্ট সাহাবী। হাদিস বর্ণনার দিক দিয়ে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কষ্টের জিন্দেগি যাপন করেছেন। একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর গেটের মধ্যে বসা। হযরতে আবু হুরায়রার এমন খিদা লাগছে, 3-4 দিন যাবত পেটের মধ্যে কোনো খানা নাই, দানা নাই, পানি নাই।
হযরতে আবু হুরায়রা মসজিদে গেটের মধ্যে বসে অপেক্ষা করতেছে কেউ তাকে নিয়ে যায় তার বাড়িতে মেহমানদারি করানোর জন্য। এক সময় হযরতে আবু হুরায়রা এমন হয়ে যায় মানুষ দেখলে মনে হয় মির্কি বেড়া মরছে অথবা অন্য কোনো রোগ। মানুষ জুতা ধরে ঝাড়ু ধরে, মির্কি বেড়া মরলে জুতা শুঙ্গাইলে মির্কি বেড়াম ভালো হয়ে যায়, জানেন কিনা? মানুষ মনে করে আবু হুরায়রার মির্কি বেরাম, আবু হুরায়রার বুঝি মির্কি বেরাম উঠেছে, জুতা ধরে ঝাড়ু ধরে। কিন্তু আবু হুরায়রা কিছু বলে না, কারণ আবু হুরায়রার তো মির্কি বেরাম নাই। আবু হুরায়রার এমন রোগ, যেই রোগটা হলো ক্ষুধার রোগ। ক্ষুধার যাতনা সহ্য করতে না পেরে মাটির মধ্যে শুয়ে শুয়ে কাতরায়। হযরতে আবু হুরায়রা মসজিদে নববীর গেটের মধ্যে বসা, হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর নবীর আরেকজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট দিয়ে বের হইতেছে। হযরতে আবু হুরায়রা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর তোমাকে আমি সালাম করলাম, আর আল্লাহর নবীর একটা হাদিস তুমি আমার কাছে বর্ণনা করো। হযরতে আবু হুরায়রার মনে মনে ভাব হলো, যদি আবু বকরের সাথে একটু কথা বলি, কথা বলার সুযোগ পাই, তাহলে আবু হুরায়রা আমার হাল অবস্থা জিজ্ঞাসা করবে। আমি এমন ক্ষুধার্ত, হয়তো আবু বকর আমাকে তার বাড়ির মেহমান বানাইবে। এই মনোভাব নিয়ে আবু হুরায়রা আবু বকরের সাথে কিছু কথা বলার জন্য চেষ্টা করেছে। আবু হুরায়রা ডাক দিয়ে কয়, আবু বকর, আল্লাহর নবীর একখানা হাদিস তুমি আমার কাছে বর্ণনা করো। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ও আবু বকর, আল্লাহর নবীর একখানা হাদিস তুমি আমার কাছে বর্ণনা করো। আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও, না হয় তোমার বাসায় আমাকে নিয়ে চলো। হযরতে আবু বকর ডাক দিয়ে কয়, ও আবু হুরায়রা রে, আমার বাড়িতেও আজকে 2-3 দিন যাবত কোনো খাবার নাই। আবু বকরের মতো সাহাবী বাসায় খাবার নাই, আবু হুরায়রার মতো সাহাবী 2-3 দিন যাবত পেটের মধ্যে খাবার নাই। তারা ছিল বিশ্ব আশিকে রাসূল, তারা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতো, খাবার তাদের সাবজেক্ট ছিল না, আল্লাহর নবীকে চোখে চোখে রাখা, আল্লাহর নবীর হাদিসগুলো সংগ্রহ করাই ছিল তাদের দায়িত্ব। আর আজকে আমরা 3 বেলার জায়গায় 5 বেলা খাই, 6 বেলা খাই, কিন্তু আল্লাহর রাসূলের কোনো সুন্নতের খবর নাই, ঠিক কিনা বলেন? এজন্যই তো আমাদের এমন দুরবস্থা। ওইটা ছিল সোনালী যুগ, সাহাবায়ে কেরাম না খেয়ে কষ্ট করে আল্লাহর নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর আজকে আমরা 5 থেকে 6 বেলা খাই, আমাদের শরীরের মধ্যে কোনো শক্তির অভাব নাই, কিন্তু আল্লাহর নবীর উপর যখন কোনো কাফের মুশরিক বেদিনদের উপর থেকে আঘাত আসে, আমরা লেজ গুটায়া পালায়া যাই, ঠিক কিনা বলেন? আজকে আমাদের এই অবস্থা কেন? কারণ আমরা খাবার পেয়ে, নিয়ামত পেয়ে আল্লাহর রাসূলকে ভুলে গেছি, ঠিক কিনা বলেন? আজকে আল্লাহর নবীর সুন্নাত আমাদের মাঝে নাই বিধায় আমরা আল্লাহর নবীকে এতটুকু মহব্বত করতে পারি না। আল্লাহর নবীকে তারা কেমন মহব্বত করত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের মধ্যে বসে আছে, হযরত আবু বকর এই কথা বলে বিদায় নিয়েছে। এবার হযরতে আবু হুরায়রা আবার বসে আছে। একটু পরে হযরতে ওমরের সাথে দেখা। ওমর, পেটের মধ্যে অনেক ক্ষুধা গো। হযরতে ওমর ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, আমার বাসাতেও আজকে 2-3 দিন যাবত খাবার নাই, আমি অনেক ক্ষুধার্ত। হযরতে ওমর বিদায় নিছে, হযরতে আবু বকর বিদায় নিছে। হযরতে আবু হুরায়রা একদম শেষ আশা ভরসা ছাইরা দিয়ে এবার বসে রয়েছে। কিছুক্ষণ পর দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর গেট দিয়ে ঢুকতেছে। এবার আবু হুরায়রা ওইখানের মধ্যে বসে আছে, পেটের
পেটের ক্ষুধায় পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তোমার কেন এই অবস্থা? তুমি এনে বসে আছো কেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা জিজ্ঞাসা করার পর এবার আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ওগো নবীজি, এই যে দেখেন আমি এখানে কেন বসে আছি? ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে আমি এখানে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে দেখেন ক্ষুধার তাড়নায় আমি পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, তুই পেটের মধ্যে পাথর বেঁধেছিস একটা, দেখ আমি রাহমাতাল লিল আলামিন পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি দুইটা। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি পারেন আমাকে একটু আপনার বাসার মধ্যে মেহমানদারি করাইতে? ওগো নবীজি, ক্ষুধার তাড়নায় আর সহ্য করতে পারি না, মনে হয় যেন ক্ষুধার তাড়নায় প্রাণ পাখিটা এখনই বের হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, চল আমার বাসার মধ্যে চল। আমার প্রাণের ভাইরাম, আমার প্রাণের ভাইরাম, একটা কথা বলে রাখি, আল্লাহর নবী বিশ্ব নবী এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন। আল্লাহর নবী যখন আবু হুরায়রার সামনে আসছে, আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী যখন আমার সামনে আসছে, তার নুরানি সৌন্দর্য চেহারাটা যখন আমি দেখেছি, আমার 2-3 দিনের ক্ষুধার যাতনা অর্ধেক কমে গেছে। অর্ধেক আমার ক্ষুধার যাতনা কমে গেছে। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে মেহমান হয়ে আল্লাহর নবীর ঘরের মধ্যে চলেছে। আল্লাহর নবীর সাথে যাওয়ার পর আল্লাহর নবী ঘরের মধ্যে গিয়ে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কয়, ও আয়েশা, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? যদি কোনো খাবার থাকে দাও। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একটু আগে আপনার জন্য অমুক জায়গা থেকে 1 গ্লাস দুধ হাদিয়া আসছে। কয় গ্লাস? কয় গ্লাস? 1 গ্লাস দুধ হাদিয়া আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কয়, ও আয়েশা, আমার সাথে আবু হুরায়রাও আছে, 1 গ্লাস দুধ দাও। আল্লাহর নবী বিশ্ব নবী এবার 1 গ্লাস দুধ এনে হযরতে আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, নাও, এই 1 গ্লাস দুধ আছে। হযরতে আবু হুরায়রা 1 গ্লাস দুধ হাতের মধ্যে নিয়া মনে মনে ভাবে, আমি একজন, আল্লাহর নবী একজন, আবার আম্মা জান আয়েশা একজন, আমরা হলাম 3 জন। দুধ কয় গ্লাস? জোরে বলেন, কয় গ্লাস? দুধ 1 গ্লাস। মানুষ কয়জন? 3 জন। একটু কইরা খাইলেও গ্লাস শেষ হয়ে যাবে, মুখ ভিজবে না, মুখ ভিজবে না, কণ্ঠনালী ভিজবে না। মানুষ 3 জন, দুধের গ্লাস একটা, 1 গ্লাস দুধ কি করে খায়? হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ে গেল, আরে মসজিদে নববীর মধ্যে আসহাবে সুফফার মধ্যে 70 থেকে 72 জন সাহাবী নাকে ছটফট করতেছে, তাদের কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আবু হুরায়রা, আসহাবে সুফফার মধ্যে যাও, গিয়ে ওই সাহাবীদেরকে আমি রাসূলের দাওয়াত দাও। এবার আবু হুরায়রা কয়, কাম হইছে, আগে আসিলাম 3 জন 1 গ্লাস দুধ, এখন যদি আরো 70 জন আছে হবে কয়জন? 73 জন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তুমি যাও, ওই সাহাবীদেরকে গিয়ে আমি রাসূলের পক্ষ থেকে দাওয়াত দাও। ও সাহাবীরা, দাওয়াত, রাসূলের বাড়িতে তোমাদের দাওয়াত।
রাসূল তোমাদেরকে ইনভাইট করেছে, তোমাদেরকে দাওয়াত দিয়েছে। এবার আবু হুরায়রা মনে মনে কয়, আগে ছিলাম তিনজন, মনে মনে ভাবলাম তিনজনে কিভাবে ভাগ করে খাবো, এখন দেখি আল্লাহর রাসূল আরো 70 জনের কথা বলতেছে। কিছু করার নাই, আল্লাহর নবীর আদেশ, দাওয়াত দিতে হবে। আবু হুরায়রা মনের মধ্যে ব্যথা নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেছে। পেটের মধ্যে খিদা, আবার মনের মধ্যেও খিদা। এক গ্লাস দুধ তিনজনে খাইতাম, এক ডুব কইরা পাইতাম। আবার আল্লাহর নবী 70 জনের কথা বলছে। আল্লাহর নবী 70 জনের কথা বলার কারণে আবু হুরায়রা মনের মধ্যে কষ্ট পাইছে। বুকে কষ্ট নিয়া আবু হুরায়রা ওই সাহাবীদের কাছে গেছেন। সাহাবীদেরকে গিয়ে ডাক দিয়ে কয়, ও সাহাবী, আল্লাহর নবীর ঘরের মধ্যে দাওয়াত। যখন নাকি আবু হুরায়রার মুখ থেকে ওই সাহাবীরা দাওয়াতের কথা শুনেছে, এমনি 2-3 দিন ধরে না খাওয়া, পেটের মধ্যে ক্ষুধা, সাহাবায়ে কেরাম আনন্দে আনন্দিত হয়ে গেছে, উৎফুল্ল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রার মুখ থেকে দাওয়াতের কথা শুনতে দেরি, দৌড়ায়া রাসূলের বাড়িতে আসতে দেরি হয় নাই। সাহাবায়ে কেরাম দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা উপস্থিত, আমাদেরকে মেহমানদারি করান। এবার আল্লাহর নবী বিশ্ব নবী ওই দুধের গ্লাসটা হাতে নিয়ে হযরতে আবু হুরায়রার হাতে দিয়েছে। আবু হুরায়রা ধরো। আবু হুরায়রা মনে মনে ভাবছে, আমি তো সবার আগে খাবো, কারণ সবার আগে আমি হকদার, আমি সবার আগে আসছি। সে মনে মনে ভাবছে আমি সবার আগে খাবো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আবু হুরায়রা, এই গ্লাসটা ধরো, ওই কোণার থেকে একজন একজন কইরা খাওয়াইতে থাকো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, এই গ্লাসটাকে ধরো, ওই কোণার থেকে একজন একজন করে খাওয়াইতে থাকো। আবু হুরায়রা কয়, হইছে কাম, একজন একজন করে কয়জনকে খাওয়াবো? 2-3 জন খাওয়াইলেই তো দুধের গ্লাস শেষ হয়ে যাবে। আবু হুরায়রার মনের মধ্যে কষ্ট। এবার ওই কর্নারের মধ্যে একজনের কাছে নিয়ে কয়, নে ভাই খা, কমায়া খাইস, বেশি খাইস না, কমায়া খাইস, দুধ তো কম দেবস। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা কি বলতেছ? কোনো বলার দরকার নাই, যতটুকুন ইচ্ছা ততটুকুন খাইতে দাও। আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী কতটুকুন খাবে? যতটুকুন ইচ্ছা ততটুকুন খাইতে দাও, তবে গ্লাসের দিকে তাকায়ও না, গ্লাসের দিকে তাকায়ও না। হযরতে আবু হুরায়রা ওই কোণার থেকে একজন একজন করে খাওয়ায়, গ্লাসের দিকে তাকাইতে চায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা খবরদার, রিজিক যেই আল্লাহর পক্ষ থেকে আসছে, রিজিকে বরকত দেওয়ার মালিক ওই আল্লাহ তাআলা, গ্লাসের দিকে তাকাস না। আবু হুরায়রা, আবু হুরায়রা আল্লাহর নবীর কথা মান্য করে আবু হুরায়রা গ্লাসের দিকে না তাকাইয়া একজন করে 70 জনকে এক গ্লাস দুধ থেকে দুধ পান করাইছে, কিন্তু গ্লাসের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলেন। কয়জনকে খাওয়াইছে? 70 জনকে খাওয়ানোর পর এবার আবু হুরায়রার পালা আসছে। আবু হুরায়রার হাতে গ্লাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু নবীজি, এই নেন, আপনি এখান থেকে পার করেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, না না না, আমি পান করব না, আগে তুমি পান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পান করব না, আগে তুমি পান করো। নেতা তো এমনই হওয়া দরকার, ঠিক কিনা বলি না? নেতা এমন হওয়া দরকার, নিজে খাবে না, তার উম্মতকে খাওয়াবে, তার অনুসারীকে খাওয়াবে। নেতা তো এমনই হওয়া দরকার। বিশ্বনবী মুহাম্মদ ছিলেন বিশ্ব নেতা, যার নজির কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, ঠিক কিনা বলেন? আর এখনকার নেতারা তো এমন নেতা, নিজে তো খায়, ছেলে সন্তান সব খাওয়ায়, পাড়া প্রতিবেশী তো খাওয়ায় না, আত্মীয় স্বজন যা আছে সবাইরে খাওয়ায়। খাওয়ানোর পর যদি কিছু থাকে, পরে গিয়া জনগণ পায়, ঠিক কিনা বলেন? আগে নিজে খায়,
পরে সন্তান সন্ততিদের খাওয়ায়, শ্বশুর বাড়ির লোকদের খাওয়ায়, নিজের বাড়ির লোকদের খাওয়ায়, নিজের কাছের সবাইকে খাওয়ানোর পর যদি একটু একটু বাইচা থাকে তাইলে জনগণ পায়, নাইলে পায় না। ঠিক কিনা বলেন? আর আমার আপনার নবী বিশ্ব নবী এমন নেতা, এমন নেতা, এমন নেতা, নিজে আগে খাবে না, আগে উম্মতকে খাওয়াবে, উম্মত সন্তুষ্ট হবে, উম্মত সন্তুষ্ট হলে আল্লাহর নবী সন্তুষ্ট হবে, আল্লাহর নবী সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্যই আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনাকে আমি এত দিব, এত দিব, এত দিব, আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো। আল্লাহর নবী বলেন আমিও নেব, এত নিব, এত নিব, এত নিব, সহজে সন্তুষ্ট হব না। এবার আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে খান। আল্লাহর নবী কয় না, আবু হুরায়রা আগে তুমি খাও। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে খান। আল্লাহর নবী কয় আবু হুরায়রা আমি যা বলছি তুমি খাও আগে। আবু হুরায়রা বলে আল আমরু ফাওকাল আদাব, হুকুম মান্য করা এটাও একটা ভদ্রতা, এটাও একটা আদব। এজন্য আবু হুরায়রা এক দিক খাইছে, আল্লাহর নবী কয় আরো খাও, আরেক দিক খাইছে, কয় আরো খাও, আরেক দিক খাইছে, কয় আরো খাও। আবু হুরায়রা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কতটুক খাবো? আল্লাহর নবী বিশ্ব নবী কয় আবু হুরায়রা তোমার যতক্ষণ পেটে ধরে তুমি ততক্ষণ খাও, তোমার যতক্ষণ পেটে ধরে তুমি ততক্ষণ খাও। আবু হুরায়রা খাইতে 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 এবার পেট মোরসান শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে আর জায়গা নেই। জোরে বলেন। আবু হুরায়রা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের মধ্যে আর জায়গা নাই। আল্লাহর নবী এবার ডাক দিয়ে কয় আবু হুরায়রা দাও আমার কাছে দাও। এবার আল্লাহর নবী বিশ্ব নবী ওই গ্লাস থেকে দুধ পান করেছে। দুধ পান করার পর আল্লাহর নবী ওই গ্লাসটাকে ঘরের মধ্যে দিয়ে দিয়েছে আম্মা জান খাওয়ার জন্য। এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, খোদার কসম করে বলি এই এক গ্লাস দুধ থেকে যদি সারা মদিনার সকল মানুষ পান করত, এক ফোঁটা দুধ এখান থেকে কমতো না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন ও নবী আপনাকে আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহ দিতেছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। আল্লাহর নবী কয় আমি এত সহজে সন্তুষ্ট হবার নয়। আমার প্রাণের ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কাল কিয়ামতের ময়দানে একটাই মাত্র ঝান্ডা থাকবে, সেটা হলো আমার ঝান্ডা। হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আছে সমস্ত নবী রাসূল আমার এই ঝান্ডার নিচে থাকবে। একমাত্র ঝান্ডা থাকবে আমার ঝান্ডা। যত নেতা খেতা আছে সবাই আমার এই ঝান্ডার নিচে থাকবে। সবাই কিয়ামতের দিন নফসি নফসি বলে চিৎকার করবে, হায় আমার কি হয়, হায় আমার কি হয়। যত নেতারা আছে সবাই নফসি নফসি বলবে। যত নবী রাসূল আছে হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আছে সবাই বলবে নফসি নফসি নফসি। এক কোণা থেকে একটা আওয়াজ আসবে, সেই আওয়াজটা এমন আসবে উম্মতি উম্মতি। সবাই বলবে নফসি নফসি, আল্লাহর নবী বলবেন উম্মতি উম্মতি। হায় আমার উম্মতের কি হয়, হায় আমার উম্মতের কি হয়। আমার প্রাণের ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এমন দেব, দিতেই থাকবো, দিতেই থাকবো, আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার একটা নিকটতম জায়গায় জায়গা দিবেন।
যেটার নাম মাকামে মাহমুদ। মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ আমাকে জায়গা দিবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে এমন প্রশংসা করব, এমন কান্নাকাটি করব, হাদিসের মধ্যে আসছে ওই সিজদার সময়কাল এক বর্ণনায় আসছে 7 দিন, আরেক বর্ণনায় আসছে 40 দিন পর্যন্ত লম্বা হবে। কয় দিন? 7 দিন এবং 40 দিন পর্যন্ত লম্বা হবে। আমার প্রাণের ভাইরা, বিস্তারিত আলোচনা আরো সামনে রয়ে গেছে, সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। আমরা যারা সুন্নাত পড়ি না 4 রাকাত কিবলা জুমার সুন্নাত পড়ি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।